প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আরও একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের টপিকস হলো গড়। গড় ইংলিশ হলো অ্যাভারেজ। তো গড়ের আমরা গড় কাকে বলে? গড় হলো একজাতীয় রাশিগুলোর সমষ্টি। একজাতীয় রাশিগুলোর সমষ্টিকে ওই রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকেই আমরা গড় বলি। তো গড়ের সূত্র হলো গড় সমান সমান তাহলে কী হচ্ছে, রাশিগুলোর সমষ্টি বাই রাশির সংখ্যা। তাহলে এইটা হলো আমার মেন সূত্র। এখান থেকে আমরা সূত্র পাবো আরও দুইটা। আমি যদি এবার রাশির সংখ্যা নির্ণয় করতে হয় তখন হবে রাশির সমষ্টি বাই কি গড়। এরপরে যখন সমষ্টি বের করতে হবে তখন আমরা লিখবো গড় গুণন রাশির সংখ্যা। তাহলে মেন সূত্র আমরা 1 নম্বরতে 1 2 3 একটা থেকে আমরা 3টে সূত্র পাই। তো সূত্রগুলো দেখে আমরা অঙ্ক করবো এখন। তো আমাদের প্রশ্ন হলো 0 5 7 এর গড় কত? তাহলে গড়ের সংজ্ঞা অনুযায়ী কি ওটা করি আমরা 0 যোগ 5 যোগ 7 যোগ 3। তাহলে গড়ের সংখ্যাটা কী ছিল? যে রাশিগুলোর সমষ্টি। কিসের সমষ্টি? রাশিগুলো। তাহলে 0 5 এর সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে 0 যোগ 5 যোগ 7 আর বলছে কি রাশির সংখ্যা। তাহলে এটা কয়টা রাশি ছিল? 1 2 3। এই যে রাশির সংখ্যা কত? 3। তাহলে 5 7 যোগ করলে কত হবে? 0 দাম নেই 12 3 3 দিয়ে এটা কাটলে 4। তাহলে আমার উত্তর হলো 0 5 7 এর গড় কত? উত্তর হলো 4। তাহলে আমরা গড়ের এইভাবে আমরা যতগুলো গড়ের অঙ্ক আছে সবগুলো বের করতে হবে। আবার প্রশ্ন এরকমও হতে পারে যে 3টি সংখ্যার গড়, 3টি সংখ্যার গড় 4 হলে সমষ্টি কত? উত্তর দেখেন এখন কি বলছে, প্রশ্ন ছিল সমষ্টি। ওই যে আমার মূল সূত্র একটাই, কি ছিল? গড়। এখন আমি কি বের করব? আমাকে সমষ্টি নিয়ে, সমষ্টির সূত্র হলো গড় গুণন গড় গুণ কি রাশির সংখ্যা। তাহলে আমাদের এখানে বলছে কি সমষ্টি বের করো। তাহলে আমরা সমষ্টি বের করতেছি। তাহলে আমাদের এখানে গড় কত দেওয়া আছে? গড় কত ছিল? 4। কত? 4 গুণ রাশির সংখ্যা। বলা কটা রাশি ছিল? 3টা। তো 3 আছে 12। তাহলে আমি যদি একটা অঙ্ক বুঝি, বেসিক বুঝে যদি আমি বুঝি, তাহলে আমি সব অঙ্কই পারবো। তাহলে আরও কিছু অঙ্ক দেখা যাক। চার কমা 1/2 আরেকটা হলো 4 এর গড় কত? এর গড় কত? এর আগে আমি যে অঙ্কগুলো করলাম তখন কিন্তু ভগ্নাংশ ছিল না, এখন কি আসছে? ভগ্নাংশ আঁকা আছে। তাহলে অঙ্কের নিয়ম এক। তাহলে ভগ্নাংশ দেখি আবার ভয় খাওয়ার কিছু নেই। অঙ্কের নিয়ম কি? 1। তাহলে আমার মাঝকে টান দিলাম, সংখ্যা কটা পাইছি? 1 2 3। তাহলে 3 নিচে সংখ্যাগুলো কি আমার? 1/4 যোগ 1/2 যোগ 3/4। এখন আমরা এই যে আমরা ভুল করি মাঝখানের লাইনটা। তাহলে আমার মাঝখানে 3 কি? 3 ঠিক থাকলো। তাহলে এইখানে 1 4 1 2 3 4 এর লসাগু কত হবে? 4। তাহলে এখানে কত? 1 যোগ 2 যোগ 3। তাহলে আমরা এখন এই পাশে যাই, নিচে 3, এখানে কত হচ্ছে? 1 2 3 6, নিচে হচ্ছে 4। এখন আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, কি করব? উপরে 6 নিচে 4। এখন কি এর নিচে কিছু আছে? নাই। তাহলে এখান থেকে আমরা অনেকে আবার বলে যে বুঝতে পারে না, যখন বুঝতে না পারলে আপনি এখানে 1 দিতে পারেন, নাও দিতে পারেন। তাহলে কি উপরে থাকলো 6 4, এটা যদি আমি গুণ দেই, এই যে এইটা মাঝখানেটা এই চিহ্নটার নাম কি? এটা আমার এই সাইনটা, এটা হলো ভাগ। তাহলে ভাগ পরিবর্তন হয়ে গিয়ে গুণ হয়। তাহলে গুণ হওয়ার সময় হরটা উপরে যায়, লবটা নিচে আসে। তাহলে এটা উল্টায় যাবে। তাহলে এই গুণটা উল্টে যাবে। এইটা আবার কখনো এই উপরেরটা পরিবর্তন করা যাবে না, এইটা পরিবর্তন করা যাবে না। এখানে 6 22 ঠিক আছে। তাহলে এটা পরিবর্তন করি, উপরে 1 নিচে 3, 3 দিয়ে 6 কাটলে 2, 2 দিয়ে 4 কাটলে কত? 2। তাহলে আমার উত্তর হলো 1/2 বা হাফ। তাহলে এভাবে আমরা কি করব? ভগ্নাংশের গড় নির্ণয় করব। তাহলে আর কিছু অঙ্ক দেখি। আরও গড়ের অঙ্ক অনেক মজার,
শুধু বেসিক বুঝে দেখেন আমরা যে অঙ্কগুলো করলাম গড়ের এতক্ষণে শুধু কি এই তিনটে সূত্র দিয়ে, এখানে নতুন কিছু নিয়ে আসছি না।